হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন ব্লগটি দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমি ব্রেকফাস্ট শেষ করে প্রথমেই ছোলার ডালটা ভিজিয়ে নিচ্ছি পানিতে। আজকে ছোলার ডাল ভুনা করব। আর এদিকে আমি একটা কিমা পোলাও রান্না করছি, সেই জন্য আমি এখানে চিকন চাল ধুয়ে তারপর একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচি দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট দিয়েছি। আর কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানিটাও দিয়ে তারপর পোলাওটা বসিয়ে নেব। আর এখানে আমি তেলটা দিচ্ছি অল্প একটু, প্রায় হাফ কাপের মতো। এই তেলটা আমি একটু আগে বেরেস্তা করেছিলাম এই পোলাওয়ের জন্য, তো সেই বেরেস্তার তেল, যেই জন্য একটু কালো দেখা যাচ্ছে তেলটা। তো এখন আমি পোলাওটাকে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। তো কিমা পোলাওটা একটা শর্টকাট পোলাও বলা যেতে পারে। তো এখন আমি ছোলার ডালটাকে ভালো করে কষলে তারপর ধুয়ে নিলাম। আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ছোলার ডালটা ভুনা করব। তো কড়াই বসানোর সঙ্গে সঙ্গেই আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যে কারণে প্রথম দিকটা আর রেকর্ড করতে পারিনি। তো মুখেই বলে দিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছিলাম। তারপরে আস্ত জিরে দিয়েছি। জিরেটা যখন একটু ক্রিসপি হয়ে আসছে তখন আমি এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়েছি। তারপরে আদার পেস্ট, রসুনের পেস্ট দিলাম আর হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এখন পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেজপাতা দিয়েছি, দারুচিনি, এলাচি এগুলো আর দিই নাই। আর এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে 90%-এর মতো। এখন আমি এর মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটা কিমা পোলাও, সেই জন্য এখানে আমি কিমাটা এখন দিয়ে পোলাওয়ের সাথে মিক্স করে নেব। এরপরে বেরেস্তাটা দিয়ে এটাকে মিক্স করব। তো এখন আমি বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর এই কিমাটা গরুর গোশত টুকরো টুকরো করে কেটে আদা রসুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার বাসায় এরকম কিমা আমি করে তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় কাজে লাগে। তো এটা ঢেকে দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে এটা একটু মিক্স করে নিলাম মশলার সাথে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু সালাদ করে নিচ্ছি, বাচ্চারা খাবে সেই জন্য আজকে আর কাঁচামরিচ দেই নাই। আর আলুর চপ ছিল, এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, সেটাও একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখানে বুটের ডাল বা ছোলার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতেই এটাকে আমি নামিয়ে নেব, একটু ঝোল ঝোল রাখবো 5 ফোড়ন দিয়ে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো এখন খাবার দাবার প্লেটিং করছি, একটু রেস্টুরেন্ট স্টাইল করে একটু রেডি করার চেষ্টা করছি, দেখি কীরকম হয়, সবাই পছন্দ করবে। তো এখানে পোলাওটা নিয়েছি আর আলুর চাপ আর সালাদ, আর পাশে বুটের ডালটা একটা বাটিতে সুন্দর করে দিয়ে দিলাম। তো অনেক সুন্দর লাগছিল প্লেটিংটা। তো এই প্লেটিংয়ের সাথে আমার কাছে মনে হলো যে একটা ফোক দিয়ে দিলে ভালো হবে, তো সেই জন্য এখানে একটা ফোক দিয়ে দিয়েছি। তো ওরা সবাই খাওয়া দাওয়া করার পরে আমি খাবো। আমি ইদানিং একটু ভাতটা অ্যাভয়েড করছি, যে কারণে আমি আর এই খাবারটা খাবো না, সেই জন্য এখন আর আমি খাচ্ছি না। আমি আমার জন্য আলাদা খাবার, সালাদ বা ওরকম কিছু একটা খেয়ে নেব। তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার। কীরকম হয়েছে প্লেটিংটা একটু কমেন্টস করে জানাবেন। ভালো মন্দ যাই লাগে সব কিছুই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে, আর আমি কাজে উৎসাহ পাই নতুন নতুন ব্লগ করার জন্য। তো যাই হোক, এদিকে আরেকটু খুশি হয়েছি আমি, কারণ আমি গতকাল রাতে টক দই বসিয়েছিলাম কিচেনে, কাবার্ডের ভিতরে রেখে দিয়েছিলাম। সেটা অনেক সুন্দর দোকানের মতো করে একদম পারফেক্টলি জমে গেছে, যেটা দেখে আমার অনেক খুশি লেগেছে। ওভেনেও দেওয়া লাগেনি, আর এটা আমি প্রথমবার করেছি।
এই বাটিটা হচ্ছে দোকানের কেনা টক দই, ওটা লেগেছিল ওই বাটির মধ্যে টক দইটা। আর এর মধ্যে আমি দুধ জাল দিয়ে একটু ঠান্ডা করে তারপর ঢেলে দিয়েছিলাম আর ঢেকে দিয়ে তারপর কপাটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। এখন বের করে দেখি যে এটা অনেক সুন্দরভাবে জমে গেছে, যেটা দেখে আমার অনেক খুশি লাগছে আজকে। তো এদিকে সাইন একটা নতুন খেলা বের করেছে, মোবাইলের মধ্যে গাড়ি চলছে, তো আমাকে ডেকে নিয়ে আসছে একটু দেখে যাও কীরকম আমি খেলা করছি। তো আমি একটু সেটা দেখতে এসেছি। তো এই ব্লগটা হচ্ছে গতকালের, আর আমি আজকে এখন বসে ভয়েস ওভার দিচ্ছি। আর একটু আগে খবর পেয়েছি আমার ছোট চাচি অসুস্থ। তো আপনারা হয়তো আমার ছোট চাচিকে দেখেছেন আমার একটা ব্লগে, আমার ছেলের যে বার্থডে ব্লগটা ছিল সেটাতে। অনেক হাসি খুশি এবং আময়িক একজন মানুষ। তো হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েছেন আজকে সকাল থেকে। তো আপনারা সবাই আমার ছোট চাচির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো চাচির জন্য মনটা খারাপ হয়েছে। তো মন খারাপ হোক আর যাই হোক, অসুস্থ হই বা সুস্থ হই, সংসারের কাজকর্ম কিন্তু ঠিকই পালন করতে হয়। যে দায়িত্ব আছে সে দায়িত্বটা আমাদের মেয়েদের অবশ্যই পালন করে যেতেই হয়, যা কিছুই হোক না কেন। তো এখন আমি একটা পায়েস রান্না করছি। তো আমি শর্টকাটে একটা পায়েস রান্না করছি। আর এটা হচ্ছে আমার ছোটো মামার জন্য তৈরি করছি। আমার মামা আজকে সন্ধ্যার পরে আমাদের বাসায় আসবেন। আর এরকম পায়েস আমার মামার খুব পছন্দ, আর আমার আম্মারও অনেক পছন্দের ছিল। উনি মারা যাওয়ার আগে যখন হসপিটালে ছিলেন তখনও আমাকে বলেছিলেন যে ওনার পায়েস খেতে ইচ্ছে করছে। তো তখন আমি আম্মাকে এরকম পায়েস বানিয়ে দিয়েছিলাম। তো উনি অনেক পছন্দ করে খেয়েছিলেন। তো সেই জন্য ভাবলাম যে পায়েসটা তৈরি করে নেই। মামা হচ্ছে আমাদের নতুন বাসায় প্রথম আসছেন, তো সেই জন্য। তো এখন আমি ফ্যানের নিচে রেখে পায়েসটাকে ঠান্ডা করে নিচ্ছি, না হলে আবার সর পড়ে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম, আর এখন কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বাদামের গুঁড়ো দিচ্ছি। আমি বাদামটা একটু ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এই পায়েসটার মধ্যে কিন্তু আমি অল্প একটু ক্যারামেল দিয়েছি, চিনির যে ক্যারামেলটা থাকে সেটা তৈরি করে তারপর ওটার সাথে মিক্স করে নিয়েছিলাম, যে কারণে কালারটা একটু ক্রিমি টাইপের হয়েছে। তো সেটা সম্ভবত আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। তো এরকম ব্লগ করতে গিয়ে আমি কিন্তু অনেক ভুল করি। তো আশা করছি আপনারা আমার এই ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন আমি কয়েকটা বাকরখানি একটু গরম করে নিলাম, আর এগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি। কেটে তারপর প্লেটে নিয়ে নেব। তো এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কয়েকটা ময়দার পিঠা বানিয়েছিলাম। এটা হৃদয়হরণ পিঠার মতো করেই বানাতে হয় ময়দা দিয়ে। তো এখন এটাকে ক্রিস্পি করে তেলের মধ্যে ভেজে নেব। এরপরে হচ্ছে চিনি শিরায় ডুবিয়ে কিছুক্ষণ রাখলেই এটা তৈরি হয়ে যাবে, অনেক টেস্টি হয় খেতে। তো ওদিকে আমি চিনি শিরাটাও তৈরি করে নিয়েছি পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে। তো এটা যখন গরম হয়ে গেছে, চিনিটা গলে গিয়েছে, তখন আমি এটা এর মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে এটা এখন প্লেটে তুলে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। তো এটা প্লেটে নিয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে আমার গেস্টরা চলে আসছে। তো বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে, যে জন্য অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে। তো ওটা হচ্ছে আমার ছোটো মামা, আর এটা হচ্ছে আমার একটা মামি। তো সব গেস্ট হচ্ছে সিটিং রুমে বসেছেন, আমি এর মধ্যে ওদের জন্য টেবিলটা রেডি করে নিয়েছি, সব কিছু একদম গুছিয়ে নিলাম। তো ওদিকে আমার ছোটো মামি আমার জন্য কাশ্মীরি আচার বানিয়ে নিয়ে আসছেন। উনি অবশ্য আমার খালা হন, আমার আম্মার ফুফুতো বোন, যে কারণে আমি ওনাকে মামি না ডেকে খালাই ডাকি। তো আমি ডাল দিয়ে এই আচারটা খেতে অনেক পছন্দ করি, তো উনি এটা বানিয়ে আমার জন্য নিয়ে আসছে। আর এখানে হচ্ছে একটু তরকারি নিয়ে আসছেন উনি। এটা হচ্ছে চিকেনের রোস্ট, আর হচ্ছে গরুর গোশত দিয়ে আলুর তরকারি। এই আলুর তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। হোপফুলি উনি এটা দেখে অনেক খুশি হবে।
এখন আমি আমার গেস্টদের জন্য চা রেডি করে নিচ্ছি। আজকে টিপাটে চা রেডি করে তারপর টেবিলে দিয়ে দেব। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।